ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুজিত দত্ত পরিচালিত, দেব, বোরখা, ইদি কাপাল অভিনীত তাদের নতুন আপকামিং মুভি খাদান, যেটা 20শে ডিসেম্বর মুভিটা রিলিজ করবে। তো মুভিটা রিলিজের মাত্র 2 দিন আগে ট্রেলারটা নিয়ে আসা হয়েছে। বেসিক্যালি আজকে কিন্তু সকালের দিকে ট্রেলারটা আসছিল, আমি সকালে ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, তো সত্যি বলতে এক কথায় ট্রেলারটা দুর্দান্ত হয়েছে। খুবই কম্প্যাক্ট, ওয়েল এডিটেড, পাওয়ারফুল একটা ট্রেলার ছিল এটা, যেটা আমরা টিজার লেভেলে দেখছি কিংবা প্রি ট্রেলার লেভেলে দেখছি। তো সেই জিনিসটা কিন্তু এখানেও মেনটেন করা হয়েছে। আর বিশেষ করে এই ট্রেলারটা দেখে আপনি গল্প সম্পর্কে কোনো কিছু বুঝতে পারবেন না। তো এইটা মানে খাদানের টিম অনেক ভালো একটা কাজ করছে, যে তারা গল্পটা রিভিল করে নাই, যেহেতু মুভিটা রিলিজ করতেছে মাত্র 2 দিন পরে। তো সে জায়গা থেকে আসলে গল্প রিভিল করার কোনো প্রশ্নই আসে না। আর ট্রেলারটা যেভাবে তারা এডিট করছে সত্যি দুর্দান্ত ছিল। এখানে আপনি গল্প নিয়ে ভাববেন না, আপনি ট্রেলারটা দেখবেন, জাস্ট ট্রেলারটা আপনাকে যেটা আপনি ভাবতেছেন তার থেকেও মানে ভালো কিছু বা বেটার কিছু আপনাকে ট্রেলারটা প্রোভাইড করতেছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যে আমি যতটুকু টিজার টিজার কিংবা প্রি ট্রেলার বলেন, এই ২টা জিনিস দেখার পরে আমার এক্সপেকটেশন ছিল অনেকটাই বেশি। তো সেখান থেকে বলতে গেলে সেটা একদম পূরণ করে দিয়েছে খাদানের ট্রেলার। বেসিক্যালি ট্রেলারটা সেখানে জাস্ট মাসি ডায়লগ এমনটা না, এখানে মাসি ডায়লগ ছিল, অ্যাকশন ছিল, মানে রোমান্স ছিল, ইমোশন, সেটাকেও কিন্তু এই ট্রেলারে রাখা হয়েছে। আপনি বুঝতে পারবেন যেভাবে বাবিশ যে গানটার মাধ্যমে এই ট্রেলারটাতে দেবদার এন্ট্রি হয়, জাস্ট দুর্দান্ত ছিল। তো এই ট্রেলারটাতে বাবাদেব এবং ছেলেদেব, মানে তাদের সিনগুলো যেভাবে প্যারালালি দেখানো হয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। এবং বিড়ি খাওয়ার সিন কিংবা ওই যে হাতে গরুটা যেভাবে ঘোরাচ্ছে কিংবা অ্যাকশনের সিনগুলো খুব সুন্দর, মজা পাইছি। তো ট্রেলারটা খুব সুন্দর করে এডিট করা হয়েছিল। আর ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথেষ্ট ভালো ছিল। মানে এটা একটা বাংলা সিনেমা হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত ছিল। সেটা ট্রেলারের ইম্প্যাক্ট বৃদ্ধি করে এবং সেটা আপনাকে মানে অন্যরকম একটা আলাদা ফিল দেয়। এবং দেব তাকে মানে বাবার ক্যারেক্টার হোক কিংবা ছেলের ক্যারেক্টার, তিনি যখন সামনে আসতেছে তখন জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো দেবকে এইভাবে এই ক্যারেক্টারে এই লুকে কখনো আগে দেখে নাই দর্শক, যার কারণে মানে আলাদাই ভালো লাগা তৈরি হচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বললাম, আরেকটা জিনিস দেখবেন যে ট্রেলারের শেষ ভাগে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে যে ইম্প্যাক্ট রাখা হয়েছে, বিশেষ করে একটা ক্রাইম কিংবা যে পলিটিক্স, আসলে খাদান যে লোকাল এরিয়া কিংবা যে এরিয়াটাকে দেখানো হোক, সেখানকার যে লোকাল পলিটিক্স, তো এই যে পলিটিক্স সেটাকে মানে কেন্দ্র করে কিন্তু আসলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তারা রাখছে ট্রেলারটাতে, যেটা যেটা সত্যি খুব ভালো ছিল। এবং সেই পলিটিক্স কিন্তু আমরা মুভিটাতে দেখতে পারবো। অবশ্যই সেটা কোনো ন্যাশনাল লেভেলের পলিটিক্স হবে না, সেটা সেই লোকাল এরিয়া, মানে সেখানকার একটা পলিটিক্স ঢোকানো হবে গল্পটাতে। এবং সেটা গল্পের অবশ্যই ইম্প্যাক্ট পড়বে, সেটা গল্পের উপরে যথেষ্ট ভালো লাগবে। তো আমরা জানি খাদান মুভিটাতে প্রচুর ডায়লগ থাকবে, মাসি মাসি ডায়লগ থাকবে। এবং শুধু যে দেবদায় ডায়লগ ঝাড়বে এমনটা কিন্তু না, এখানে খাদান মুভিটাতে যিশুর যে ক্যারেক্টার সেটাও কিন্তু পাওয়ারফুল একটা ক্যারেক্টার এবং পাওয়ারফুল ভিলেন, যেখানে হয়তোবা অনেক জায়গাতে আমরা দেখতে পাবো যে যিশু তিনি কিন্তু দেবদাকেও ছাপিয়ে গিয়েছে। এবং ট্রেলারটাতে কিন্তু যিশুর অনেক ডায়লগ রয়েছে, এবং সে যখন ছেলেদেব তাকে ডায়লগ দেয়, তো সেই জায়গাগুলো সত্যি খুব সুন্দর ছিল। আর যিশুর পারফরম্যান্স কিংবা তার গেটআপ, তার লুক সত্যি দুর্দান্ত। ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর করে লেখা হয়েছে। এবং যিশুর যে একটা বয়স, সে ২টা ক্যারেক্টার, বাবাদেব এবং ছেলেদেব ২টা ক্যারেক্টারের সাথে কিন্তু যেহেতু পারফরম্যান্স করবে, তো সেখানে সেই বয়সটাকে মেনটেন করে তার লুক কিংবা তার ডায়লগগুলোকে লেখা হয়েছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো যেহেতু এটা অ্যাকশন সিনেমা, এখানে ভিলেন পাওয়ারফুল থাকবে, হিরো পাওয়ারফুল থাকবে, প্রচুর অ্যাকশন হবে এটা আমরা জানি, প্রচুর ডায়লগবাজি হবে এটাও আমরা জানি। তো সেখানে
ড্রামা থাকবেই এবং সেখানে ইমোশনের একটা স্ট্রং জায়গা থাকা দরকার, যেটা ট্রেলারটা শুরু থেকেই কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে এখানে ইমোশনটাও থাকবে। সত্যি বলতে ইমোশনাল না হলে আসলে গল্পটা মজা লাগবে না। তো যার কারণে একটা ইমোশন সেটাও কিন্তু ট্রেলারটাতে রাখা হইছে এবং ট্রেলারটা আপনাকে প্রমিস করতেছে যে আপনি হলে যাবেন, গল্পটা দেখবেন। ২ টা ফ্রেন্ডশিপ মানে ২ জনের ফ্রেন্ডশিপের গল্প। সেখানে ছেলে এবং বাবা এই যে ক্যারেক্টারগুলো কিভাবে তাদের গল্পটা সামনের দিকে এগোয়, সেখানে ইমোশনটাকে কিভাবে মেইনটেইন করা হয়। তো এই বিষয়গুলো সত্যি ট্রেলারে আমার খুব সুন্দর লাগছে। গল্প সম্পর্কে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও ট্রেলার দেখে জাস্ট আমি একদম কি বলবো? সত্যি আমি ট্রেলারটা দেখে হতবাক হইছি যে এত দুর্দান্ত একটা ট্রেলার, যেখানে প্রত্যেকটা সিন প্রত্যেকটা সিন একদম মানে ছোট থেকে ছোট মানে জিনিসগুলোকে প্রাধান্য দেওয়া হইছে এবং ক্যারেক্টারগুলোকে যেভাবে সাজানো হইছে, তাদের লুকগুলো যেভাবে রাখা হইছে, এইটা আমার সত্যি দুর্দান্ত লাগছে। তো এই ট্রেলারটা কিন্তু হুদাই খুব একটা বড় করা হয়নি। সবকিছুকে সুন্দর করে রাখা হইছে ট্রেলারটাতে দর্শকের জন্য এবং সেখানে ইমোশন বলুন বা রোমান্স বলুন বা গানের দৃশ্যগুলোই বলুন, গানের দৃশ্যগুলো কিন্তু জাস্ট রাখা হইছে একটা করে সিন। এর বেশি কিন্তু না। অযথা যে একটা ট্রেলার অনেক কিছু দর্শককে দেখিয়ে ট্রেলারটা বড় করে মানে এরকম কিন্তু তারা করে নাই। যে কারণে ট্রেলারটা ওয়েল এডিটেড কম্প্যাক্ট একটা ট্রেলার ছিল, যার কারণে দর্শককে মজা দিতে পারছে এবং দর্শক যতটুকু এক্সপেক্ট করছিল সেটা কিন্তু মানে পূরণ করতে পারছে। ট্রেলারটা দর্শকের প্রমিসটা পূরণ করতে পারতেছে, এই জিনিসটা খুবই ভালো ছিল। আর ট্রেলারে যে ডায়লগগুলো ছিল, প্রত্যেকটা ডায়লগ কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। মাসি, মাসি ডায়লগ, প্রত্যেকটা ডায়লগ এক সেন্টেন্সে শেষ হয়ে যাচ্ছে এবং যেভাবে ডায়লগ ডেলিভারি হচ্ছে বা আপনি যেভাবে ডায়লগটাকে নিচ্ছেন, যেভাবে শুনতেছেন, ডায়লগের ইমপ্যাক্ট কিন্তু আপনার উপরে পড়তেছে। আপনি দর্শক হিসেবে সেটাকে ফিল করতে পারতেছেন এবং এই যে ২ জন ফ্রেন্ড, তো তাদের কতটুকু ক্ষমতা, তারা কি করতে পারে, এই সমস্ত কিছু জাস্ট ট্রেলারটাতে এক ঝলক রাখা হইছে এবং তারা কি করতে পারে সেটা কিন্তু পুরো গল্পটা আমরা যখন হলে গিয়ে মুভিটা দেখব তখনই কিন্তু বুঝতে পারব। আর ট্রেলারটাকে যেভাবে এন্ড করা হইছে, শেষ করা হইছে, শেষে মানে যে গানটাকে তারা রাখছে, 'ও মধু ও মধু' মানে ইদিকা পালের যে সিনটাকে রাখা হয়েছে সত্যি দুর্দান্ত ছিল। এই গানটা ছোটবেলা থেকে আমি যতবার শুনছি কিংবা বাকি দর্শকগুলো, বাংলা অডিয়েন্স গুলো তারা যে এই গানটা কতবার শুনছে, তো এই গানটা যখন হলে আসবে বা এই সিনগুলো দেখানো হবে, সত্যি দর্শক মজা পাবে। দর্শক হাততালি দিবে, সিটি মারবে। এটা একদম সত্যি কথা। সত্যি বলতে 'খাদান' ট্রেলারটা জাস্ট দুর্দান্ত ছিল। ক্ষুধার্ত বাঘ এতদিন ক্ষুধার্ত ছিল এবং ক্ষুধার্ত থাকা অবস্থায় মানে সে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দেবদা ফাইনালি কিন্তু কমার্শিয়াল মুভি নিয়ে ব্যাক করতেছে। ২০ তারিখে ২০শে ডিসেম্বর মুভিটা হলে রিলিজ করতেছে। তো অবশ্যই ফ্রেন্ড সার্কেল বা বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে হলে গিয়ে মুভিটা দেখতে হবে। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।